নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওতে লিস্টন কোলাসকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। এছাড়া আইএসএল এর নতুন কয়েকজন বিদেশি সাইন নিয়েও কিছু আপডেট দেওয়ার আছে। এছাড়া মোহনবাগানে নতুন প্লেয়ার কারা কারা আসছে তারও আপডেট জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, চলো মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, সামনেই ডার্বি অর্থাৎ জানুয়ারি 3 তারিখে প্রথম ডার্বি হতে চলেছে। আর এই ডার্বি ম্যাচে মোহনবাগান তাদের পূর্ণ শক্তির দল পেয়ে যাবে। মোহনবাগানের 7 জন প্লেয়ার চলে গিয়েছিল জাতীয় টিমের হয়ে খেলতে। এছাড়াও আইএসএল এর প্রায় প্রতিটি টিম থেকে 2 থেকে 1 জন করে চলে গিয়েছিল জাতীয় টিমে। প্রায় সবাই একে একে ফিরে এসেছেন ইস্টবেঙ্গলে। যেমন সুপার কাপের ফাইনালে পেয়ে যাচ্ছে নারেম মহেশ এবং লালচুং নুঙ্গার মতো প্লেয়ারদের। এর ফলে ইস্টবেঙ্গল যে ফাইনাল ম্যাচে আরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে পারবে তা এখন থেকেই বলাই যায়। তাই ডার্বির আগে মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও তাদের পূর্ণ শক্তির দল পেয়ে যাচ্ছে। তবে মোহনবাগান ডার্বি ম্যাচে লিস্টন কোলাসের মতো খেলোয়াড়কে পাবে না। আর তার কারণ তোমরা সবাই জানো, হয়তো ভুলে গিয়েছিলে। তো বন্ধুরা, তোমাদের একটু মনে করিয়ে দিই। তোমাদের হয়তো মনে আছে, মুম্বাই বনাম মোহনবাগানের ম্যাচে লিস্টন সহ মোট 3 জনকে লাল কার্ড দেখানো হয়েছিল। তারপর লিস্টনকে 4 ম্যাচের জন্য নির্বাসিত করেছিল এআইএফএফ। তারপর আইএসএল এ মাত্র 2টি ম্যাচ খেলেছে মোহনবাগান। তাই এখনও 2 ম্যাচের ব্যান রয়েছে কোলাসুর উপরে। তাই ডার্বি ম্যাচে কোলাসুকে ছাড়াই খেলতে হবে মোহনবাগান। নেক্সট আপডেটটা হলো কেরালাকে নিয়ে। তা তোমরা সবাই জানো, কেরালার সবচেয়ে বেস্ট প্লেয়ার লুনা চোটের জন্য পুরো আইএসএল থেকে ছিটকে গিয়েছে। আর এর জন্য কেরালাকে অনেক সমস্যায়ও পড়তে হয়েছে। এবার কেরালার আরও একজন বিদেশি চোটের কথা বেরিয়ে আসছে, আর সে হলো পেপরাহো, যে নাকি প্র্যাকটিস করতে গিয়ে চোটের কবলে পড়েছেন। আর তাই কেরালা আবার নতুন করে 2 জন বিদেশিকে সই করতে চাইছে। সেই 2 জনের মধ্যে একজনের সাইনিং প্রায় কনফার্ম করে ফেলেছে। সেই প্লেয়ারটি হলো ইমানুয়েল জাস্টিন, যার মার্কেট ভ্যালু মাত্র 40 লক্ষ টাকা। আইএসএল সিজনের শুরুতে যাকে ট্রায়ালের জন্য ডেকেছিল কেরালা, কিন্তু সেই সময় তার খেলা কেরালার কোচ এবং ম্যানেজমেন্টের খুব একটা পছন্দ হয়নি, বা বলতে পারো তাদের খুশি করতে পারেনি। তাই তাকে আর সেই সময় সই করায়নি কেরালা। তাই তিনি সেই সময় আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসিতে সই করেন। কিন্তু এই মুহূর্তে কেরালা তাকে নিজেদের দলে সই করিয়ে নিয়েছে। কেরালা ব্লাস্টার্স আরেক বিদেশির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বলে শোনা যাচ্ছে। সে হলো 28 বছর বয়সী অস্ট্রেলিয়ার রাইট ব্যাকের প্লেয়ার, যার মার্কেট ভ্যালু 3,60 লক্ষ টাকা। ইংল্যান্ডের মতো দেশের বিভিন্ন ক্লাবে যার খেলার অভিজ্ঞতা রয়েছে। আর এই প্লেয়ারটির সঙ্গে কেরালা একটা লং টার্ম চুক্তিতে সই করতে চাইছে। এবার দেখো, কেরালা কিন্তু খুব একটা ভুলভাল প্লেয়ারকে সই করায় না, ভালো ভালো প্লেয়ারকে সই করায়। তাই এই প্লেয়ারটিও আশা করছি খুবই ভালো মানেরই হবে। নেক্সট আপডেটটা হলো মোহনবাগানের নতুন প্লেয়ার কারা কারা আসতে পারে তাই নিয়ে। তো বন্ধুরা, যেমনটা খবর, এই মুহূর্তে হাবাস নতুন কোনো প্লেয়ারকে চাইছে না দলে। যে প্লেয়ারগুলি আছে তাদের নিয়েই খেলতে চাইছে, তাদের উপরে আরেকটু ভরসা দেখাতে চাইছে। তাই হাবাস তাদেরকে নিয়ে কঠোর পরিশ্রমও করছে। বিশেষ করে জেসন কামিন্স এবং সাদিকুর পিছনে বেশি সময় দিচ্ছে হাবাস। প্র্যাকটিসের সময় শেষ হওয়ার পরেও তাদের 2 জনকে গোলে শট নেওয়া প্র্যাকটিস করাচ্ছে। সবাই প্র্যাকটিস শেষে টিম হোটেলে চলে গেলেও জেসন কামিন্স এবং সাদিকুকে ছাড়ছে না হাবাস। জুয়ান যখন কোচ ছিল তখন একটা জিনিস খেয়াল করেছিল যে প্রথম হাফে ভালো খেললেও সেকেন্ড হাফে বা ম্যাচের শেষের দিকে ম্যাচ ছেড়ে দিচ্ছিল প্লেয়াররা, আর সেভাবে দৌড়াতেও পারতো না। তাই সেরকম যাতে না হয়, আর সেই জন্য হাবাস প্রত্যেকটা প্লেয়ারকে আরও বেশি বেশি প্র্যাকটিসের মধ্যে রাখতে চাইছে। এখন আবার হারপিপম এবং সাহিল তেবেরাকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। মোহনবাগান নাকি তাদের সঙ্গে কথাবার্তা চালিয়েছিল। তবে এই মুহূর্তে হাবাস টিমে কোনো পরিবর্তন চায় না। তাই তাদেরকে যদি নিতে হয় তবে শুনছি পরের মরশুমের জন্য কথাবার্তা চালাতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে অনুরোধ করবো, যারা যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে